আজকে আলোচনা করব হচ্ছে তুলা রাশির মে মাস কেমন যাবে। মে মাসের স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ার কেমন যাবে, বিদ্যার্থীদের কেমন যাবে, লাভ লাইফ কেমন যাবে, ম্যারেড লাইফ কেমন যাবে, বা ভাগ্যই সাথ দেবে কিনা, কেরিয়ারে কেমন যাবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তুলা রাশির মে মাস কেমন যাবে। প্রথমেই জেনে নেব গ্রহগুলো কে কে ঘর চেঞ্জ করছে। ফার্স্ট মে হচ্ছে 2024, বিশ্ব রাশিতে হচ্ছে বৃহস্পতিদেব প্রবেশ করছে। 11 মে হচ্ছে বুধ হচ্ছে মেষ রাশিতে প্রবেশ করছে। 14ই মে হচ্ছে সূর্য হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে। আর 19 মে শুক্র হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে। তারপর হচ্ছে এবার জেনে নেব তুলা রাশির হচ্ছে চন্দ্রকুণ্ডলী অনুযায়ী আপনার গ্রহ নক্ষত্রগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে পঞ্চম হাউসে আপনার বসে আছে শনি, 6th হাউসে বসে আছে রাহু বুধ মঙ্গল, 7th হাউসে বসে আছে সূর্য শুক্র, 8th হাউসে বসে আছে বৃহস্পতিদেব। এই হচ্ছে বসে আছে। আর তারপর হচ্ছে আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এবার জেনে নেবো আপনার হেলথ কেমন যাবে। আপনার হচ্ছে ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। আপনার হচ্ছে রাশি স্বামী হচ্ছে শুক্র, 7th হাউসে আছে, কেন্দ্রে বসে আছে, শনি দৃষ্টি দিচ্ছে। তারপর হচ্ছে শনিকে দৃষ্টি দিচ্ছে। বুধ হচ্ছে 6th হাউসে আছে, বৃহস্পতি 8th হাউসে কমজোরি হয়ে আছে। ইনফেকশন এই টাইমে হতে পারে, স্কিনের প্রবলেম, পেটের প্রবলেম, তারপর হচ্ছে অ্যালার্জি। বৃহস্পতি এই টাইমে আপনাকে মোটা করে দিতে পারে। উল্টো পাল্টা খাবার কিন্তু এই টাইমে খাওয়া যাবে না, নালে কিন্তু প্রবলেম এই টাইমে হতে পারে। হেলথের ক্ষেত্রে কিন্তু একটা ইস্যু তৈরি হতে পারে এই টাইমে। এবার জেনে নেবো হচ্ছে এডুকেশন কেমন যাবে তুলা রাশির। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা এডুকেশন থেকে থাকি। পঞ্চম হাউসে শনি নিজের ঘরেই বসে আছে। পাপ গ্রহ কিন্তু এই টাইমে কোনো রকম দৃষ্টি দিচ্ছে না, কোনো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না, পাপ গ্রহ কিন্তু এই টাইমে দৃষ্টি দিচ্ছে না। ভালো ভাববেন, ভালো আইডিয়া কিন্তু এই টাইমে আসবে, সেটাকে অ্যাকশানে নিতে পারবেন। তারপর ভাববেন, খুব ভালো কিন্তু থাকবে এই টাইমে এডুকেশনটা। যে কোনো এডুকেশনের ক্ষেত্রে যে কোনো নতুন কিছু করতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, বা কোনো এক্সাম আছে, সবই কিন্তু মোটামুটি এই টাইমে আপনাদের ভালোই যাবে। এবার লাভ লাইফটা জেনে নেবো। আমরা হচ্ছে পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও, যেমন আমরা এডুকেশন দেখি তেমন হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখি। আপনার পঞ্চম হাউসে বসে আছে শনি, নিজের ঘরেই বসে আছে শুক্র, তারপর হচ্ছে শুক্র কেন্দ্রে বসে আছে, ভালো যাবে এই টাইমে। শুক্র সূর্য কিন্তু একসাথে থাকার জন্য এই টাইমে আপনার মধ্যে একটা রাগ থাকবে 14ই মে অবধি। তারপর হচ্ছে শর্ট টেম্পার হতে পারে, ঝগড়া হতে পারে। 19 পর কিন্তু বাণী, পর হচ্ছে পার্সোনালিটি সব থেকে আপনার কিন্তু একটা আকর্ষণীয় হয়ে যাবে। 19 মের পর বাণী দিয়ে আপনি কাউকে হচ্ছে আকর্ষণ করতে পারেন, মানে আপনার আকর্ষণ ক্ষমতা একটা বেড়ে যাবে। তারপরে যে লাভ রিলেশনে হতে পারে নতুন করে, যাদের হচ্ছে প্রেম নেই তারা যে 19 মের পর কিন্তু নতুন করে প্রেম হতে পারে। আর যাদের হচ্ছে প্রেমে ঝগড়া চলছিল তারা 19 মের পর কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর হচ্ছে শুক্র এই টাইমে বিপরীত ডাকযোগ বানাচ্ছে 19 মে থেকে, তাই কিন্তু 19 মের পর কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ টাইম লাভ লাইফের জন্য বা যে কোনো কাজের জন্যই 19 মের পর কিন্তু আপনার খুব ভালো যাবে। তারপর হচ্ছে এবার জেনে নেবো ম্যারেড লাইফ কেমন যাবে তুলা রাশি। আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। 7th হাউস থেকে আপনার ম্যারেড লাইফ থেকে দেখে থাকি। শুক্র এখানে বসে আছে 14 মে অবধি। তারপর হচ্ছে মঙ্গল 6th হাউসে লর্ড হয়ে 7th হাউসে লর্ড হয়ে 6th হাউসে কিন্তু আপনার এই টাইমে মঙ্গল বসে আছে। মঙ্গল রাহু কিন্তু একসাথে বসে আছে। প্রবলেম এই টাইমে আপনার হতে পারে, হেলথে ক্ষেত্রে সমস্যা বা কথা কাটাকাটি এই টাইমে হতে পারে। সূর্য কিন্তু এই টাইমে উচ্চ আছে 7th হাউসে। একটু দুজনের মধ্যে ইগো দেখা দিতে পারে, এই নিয়ে একটুখানি লাভ লাইফ ম্যারেড লাইফে একটু সমস্যা হতে পারে। এই যা মোটামুটি ওভারঅল ম্যারেড লাইফ ভালোই যাবে। তারপর হচ্ছে ভাগ্য, আপনার ভাগ্য কেমন যাবে এই নিয়ে হচ্ছে আলোচনা করবো। ভাগ্য আমরা দেখে থাকি 9th হাউস থেকে। 9th হাউস থেকে আমরা ভাগ্য দেখি। 9th হাউসের মালিক হচ্ছে বুধ। 6th হাউসে এখন বসে আছে। 11 পর ঘর চেঞ্জ করে 7th হাউসে আসবে, কেন্দ্রে চলে আসবে, এরপর কিন্তু ভালো হয়ে যাবে। 7th হাউসে আসবে, ফার্স্ট হাউসকে কিন্তু দেখবে, নতুন কাজ শুরু করতে পারেন। স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, কোনো কাজ পরিবর্তন করতে চাইছেন, লাইফে নতুন কোনো চেঞ্জ আনতে চাইছেন, সবই কিন্তু 19 মের পর থেকে কিন্তু খুবই ভালো যাবে।
না না 19 মে না, 11 মের পর, 11 মের পর থেকে বুথ চেঞ্জ করলেও যেমন একটা লাইফে নতুন মোড় আসবে, 19 মের পর থেকে কিন্তু লাইফ আরও নতুন করে একটা গ্রোথ কিন্তু আসবে। এবার হচ্ছে কেরিয়ার, আপনার কেরিয়ার কেমন যাবে? আমরা কেরিয়ার হচ্ছে 10 হাউস থেকে দেখে থাকি। 10 হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, দুদিন হয়ে ঘর চেঞ্জ করে, পুরো রাশিচক্রটাকে হচ্ছে 1 মাসে কমপ্লিট করে। সূর্য এখানে উচ্চ হয়ে আছে, তারপর শুক্র এখানে বিপরীত রাজযোগ বানাচ্ছে, বুধ কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে, বুধ নিচু ঘরে এখন আছে, তারপর কিন্তু মেষ রাশিতে চলে আসবে, তারপর কিন্তু আপনি ফোকাস হয়ে যাবেন। এরপর মাইন্ড কিন্তু আপনার চলবে। 12 হাউসকে বৃহস্পতি দেখছে, 12 হাউসকে কিন্তু বৃহস্পতি দেখছে, তাই ফরেনের সাথে যারা কাজ করেন বা সেকেন্ড হাউসে বৃহস্পতি দেখছে, যারা হচ্ছে কমিউনিকেশনে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো। 14 মে আগে অবধি কিন্তু কোনো ডমিনেটিং নেচার কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। শনি পঞ্চম হাউসে, মাইন্ড কিন্তু এই টাইমে, মাইন্ড কিন্তু আপনারা এই টাইমে খুব ভালোভাবে লাগাবেন। সূর্য ফার্স্ট হাউসকে দেখছি, একটু তাড়াতাড়ি রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে, কথায় মন খারাপ হয়ে যেতে পারে কারোর কথায়, ওয়ার্কিং প্লেসে বড় কাজ হতে পারে, ব্যাংকে তারপর ব্যাক সাপোর্ট এই টাইমে আপনি পেতে পারেন, ভালো যাবে এই টাইমে আপনার টাইমটা। মোটামুটি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালোই যাচ্ছে। কেরিয়ার যদি পরিবর্তন করতে চান করতে পারেন, বা চাকরির যদি চেষ্টা করতে চান এই টাইমে চাকরির চেষ্টা করতে পারেন, অবশ্যই কিন্তু ভালো যাবে। তারপর ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে সেটা আলোচনা করব। আপনার হচ্ছে 7th হাউস থেকেই হচ্ছে ডেলি ইনকামটা দেখে থাকি, বিজনেসটাও দেখে থাকি, তাই 7th হাউসে কিন্তু সূর্য উচ্চ হয়ে আছে, জোশ এই টাইমে থাকবে, গ্রোথ হবে। 11 মের পর বুধ যখনই ঘর চেঞ্জ করবে তখন কিন্তু আরও ভালো হয়ে যাবে। নতুন কিছু অ্যাড করতে চাইছেন, বিজনেস নতুন স্টার্ট করতে চাইছেন,